হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখছি Ericsson RBS 6601। এই মডেলটা আজকে খুলে দেখব ভিতরে কি আছে। Ericsson 6601 এই RBSটা খুলে আমরা দেখব ভিতরে কি আছে। আসলে আমরা কাজ করেছি, অনেকেই চিনি এই RBSটা, আমাদের সবারই পরিচিত Ericsson RBS। মূলত আগে যে বড় বড় হাতি BTS ছিল, সেই হাতি BTS এর পরিবর্তে আসলে এই TX-টাকে বসানোর মতো এই BTS-টা আসছে 6601। এটা খুবই হালকা এবং পাওয়ারফুল। এটা মূলত 19 ইঞ্চ TX-টাকে বসানোর জন্য এই RBS-টা তৈরি করা হয়েছে স্পেশাল ডিজাইনে, ইনডোর BTS। তো এটা খুলছি, এটা সাইড মাউন্ট। এই মাউন্টের মাধ্যমেই মূলত TX-টাকে বসানো হয় এই RBS-টা। সাইড মাউন্ট খোলা হচ্ছে, এখানে এল কি লাগে, সাইড মাউন্ট খোলা হচ্ছে। এটা মূলত শাহাদ ভাই করছে, আমি শাহাদ ভাই রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। মোবাইল ধরে আছি, মোবাইলটা অনেক শেকি, অর্থাৎ হাতটা নড়তেছে, কাঁপতেছে। এই কারণে মূলত ভিডিও কোয়ালিটি অতটা সুন্দর আসছে না। আমি টেবিলে বসে যদি করতাম ভিডিওটা বা ট্রাইপড দিয়ে, সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি আরও সুন্দর হতে পারতো হয়তো। ইনস্ট্যান্টলি আমার কাছে ছিল না ট্রাইপড, এই কারণে ফ্রি হ্যান্ডেই এই মোবাইলটা ধরে ভিডিও করছি। এই বাকি সাইড মাউন্ট আর একটা খোলা হচ্ছে, দুইটি মাউন্ট খুলবো, এরপরে বডির স্ক্রুগুলো খুলবো। এই যে ব্যাক পার্টের যে ফ্যান, যে কুলিং সিস্টেমটা আছে RBS-টা গরম হওয়ার হাত থেকে যেটা রক্ষা করতেছে, এই কুলিং ফ্যান খোলা হচ্ছে। এটা মূলত পিছনের পার্ট। এই পার্টটা দেয়ালের সাথে লেগে থাকে, অর্থাৎ দেয়ালের সাথে যাতে না লাগে, এখানে মিনিমাম 50 mm গ্যাপ রাখতে হয়। দেয়ালের দিকে থাকে এক কথায় পিছনের অংশ। এই ফ্যানটা খোলা হচ্ছে, কুলিং ফ্যান, অর্থাৎ কুলিং সিস্টেম, RBS-টা যাতে গরম না হয়। এই কুলিং সিস্টেম, কুলিং ফ্যান। এই ফ্যানগুলো অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন ফ্যান এবং এদের RPM অনেক বেশি। এই বাকি স্ক্রুগুলো খোলা হচ্ছে। এই তো কুলিং ফ্যানের কানেক্টর, এই কানেক্টরের সাথেই মূলত কুলিং ফ্যানগুলো লাগানো থাকে। পার্টগুলো খোলা হচ্ছে, ভিতরে একটা ডামি দেখতে পাচ্ছি। এই ডামিটা সরে আমরা এখানে ডিউজি বসিয়ে দিই, ডিউজি আর একটা ডিউজি দেখতে পাচ্ছি। মূলত এই ডিউজির যে দুইটা স্ক্রুর মাধ্যমে লাগানো আছে, সেই স্ক্রুর গার্ডটা কেটে গেছে, এই কারণে এটা খোলা সম্ভব হয়নি। এই RBS-টা খুলেই আমরা মূলত ডিউজিটাকে উদ্ধার করবো এখান থেকে। ডিউজিটার যে নাট আছে, এই নাটের প্যাচটা কেটে গেছে। এটা এল কি অথবা স্ক্রু ড্রাইভার কোনোটাতে ধরছে না, এই কারণে আমরা এই অবস্থায় খুলছি RBS-টা। যাই হোক, আমরা ডিউজিটাকে এখান থেকে উদ্ধার করলাম। এখন যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে RBS-এর পাওয়ার সার্কিট। মূলত RBS-এর ভিতরে শুধুমাত্র এই সার্কিটটুকুই আছে, আর পুরোটাই হচ্ছে খোলা। এই যে এটা হচ্ছে ফ্যানের আউটপুট পাওয়ার কানেক্টর। মূলত এটার সাথেই কানেক্ট করে ফ্যানগুলো বসানো হয়েছে। ফ্যানের যে কানেক্টর, ফ্যানে মূলত মেল কানেক্টর থাকে এবং RBS-এর ভিতরে হচ্ছে ফিমেল কানেক্টর। ফ্যানগুলো অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন ফ্যান এবং RPM অনেক বেশি। RPM বোঝা যাচ্ছে না, তবে ঘূর্ণায়ন গতি অনেক বেশি এই কানেক্টরটা। আর পাওয়ার সার্কিটটা হচ্ছে মূলত ডেল্টা কোম্পানির। এরিকসনের সাথে হয়তো বা ডেল্টা কোম্পানির কোনো চুক্তি আছে, এই কারণে এরিকসনের প্রত্যেকটা ইকুইপমেন্টের ভিতরের যে ইন্টারনাল যে পাওয়ার সোর্স, মূলত ডেল্টার এই পাওয়ার সোর্স ইউজ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যানেলটা, এখানে সাউ পোর্ট আছে, ইসি পোর্ট আছে এবং ফ্রন্টে হচ্ছে অ্যালার্ম পোর্ট আছে। 1 থেকে 8 পর্যন্ত পোর্টগুলো দেখা যাচ্ছে এবং সব নিচে আছে হচ্ছে 48 ভোল্ট পাওয়ার সাপ্লাই, অবশ্য মাইনাস। আর মূলত এই সার্কিট, আমরা ভিতরে কি আছে এই কনফিউশনটা দূর করার জন্যই মূলত এই RBS-টা খোলা, আর কোনো কারণ ছিল না। আরেকটা কারণ ছিল অবশ্য, ওই ডিউজিটা উদ্ধার করার জন্য আরেকটা এই কারণ ছিল। তো মূলত এই কারণেই আমরা RBS-টা খুলেছি যে ভিতরে আসলে কি আছে। আমি পরবর্তীতে আরও খুলবো, আরও ভিতরে কি আছে সেটাও আপনাদের দেখাবো।
একে একে প্রত্যেকটা টেলিকম রিলেটেড প্রত্যেকটা ভিডিও দেওয়ার আমার ইচ্ছা আছে। যদি আল্লাহ সুস্থভাবে বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি প্রত্যেকটা টেলিকমের A to Z ভিডিও, আউটডোর ইকুইপমেন্ট আপনাদের পরিচয় করাবো, ইনডোরে কী কী থাকে, সাধারণ যে মানুষগুলো যাদের টেলিকম সম্পর্কে জ্ঞান নাই তারাও যেন আমার ভিডিওগুলো দেখে টেলিকম সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করতে পারে। আমার সাধ্যমতো চেষ্টা করব মূলত সব ইকুইপমেন্ট টেলিকম রিলেটেড যতগুলো ইকুইপমেন্ট আছে মোটামুটি সবগুলো নিয়ে ভিডিও করার ইচ্ছা আছে। সফটওয়্যার বলেন, হার্ডওয়্যার বলেন, সবগুলোই এই ভিতরের পার্টগুলো আবার সাদ ভাই সুন্দরভাবে সাজাই লাগাচ্ছে। মূলত এই পার্টের যে নাট ডিউজির যে নাট থাকে অথবা ডিউজি দুটো না বসাই বা বেস ব্যান্ড অথবা ডিউডব্লিউ হলে তো সেক্ষেত্রে একটা বসবে। ডিউডব্লিউর আমরা বসানোর এই ঘাটটা মূলত এই দুটার স্ক্রুর এই ঘাটেই হচ্ছে এই ডিউজি বলেন অথবা ডিউডব্লিউ বলেন অথবা বেস ব্যান্ড মূলত এটার ভিতরে বসানো হয়। এই ঘাটটার ভিতরে বসানো হচ্ছে। আবার সাবেক আগের মতো সেটিং আপ করা হচ্ছে। ফ্রেমটা পুরোটাই বসানো হচ্ছে। ফ্রেমের ভিতরে যা কিছু আছে সেটা তো আপনাদের দেখালাম। এখন স্ক্রুগুলা একের পর এক স্ক্রু লাগানো হচ্ছে, স্ক্রু লাগানো হবে। মূলত এই সময়টা অনেক ভিডিও করা হয়েছে, অনেক সময় নিয়ে ভিডিওর কিছু কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। বাদ না দিলে আপনাদের দরজা খোলাইতো না যে এত দূর ভিডিওটা দেখার। এই ফ্যানগুলো দেখুন, অনেক কোয়ালিটি ফুল সম্পন্ন এই ফ্যানগুলো। ব্যাকপার্টটা আমরা লাগিয়ে ফেলি, RBS এর পিছনের অংশে এটা এখন লাগাবো। মূলত এই ফ্যানের দুই সাইডে দুটো স্ক্রুর মাধ্যমে এটা লাগানো হচ্ছে। 3টি ফ্যান দেওয়া আছে, একটি ফ্যান বার, এটা ফ্যান বার বলা যায় কুলিং সিস্টেমের ভিতরে। পিছনের অংশটা আবার আগের মতো যেভাবে ইন্টিক অবস্থা ছিল সেই কোয়ালিটিতে করার চেষ্টা করা হচ্ছে। কুলিং ফ্যানটা লাগানো হচ্ছে দেখুন। এরিকসন ইকুইপমেন্টের পাওয়ার রিলেটেড যত ইকুইপমেন্ট আছে সবগুলোই মূলত ডেল্টা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে হয়ে থাকে। ডেল্টার এছাড়া ডেল্টার রেকটিফায়ার রয়েছে। ডেল্টা রেকটিফায়ার দিয়ে পাওয়ার সোর্সটা নেওয়া হয়। ডেল্টা রেকটিফায়ার যে কোনো অপারেটর ইউজ করতে পারে, এখন ইউজ করছে। মূলত ডেল্টার মানে এরিকসনের ইন্টারনাল ইকুইপমেন্টের ইন্টারনাল ভিতরের যে পাওয়ার সোর্স পাওয়ার সাপ্লাই সেটা মূলত ডেল্টার পাওয়ার সার্কিট দ্বারা ব্যবহার করা হয়। এই স্ক্রুগুলো লাগানো হচ্ছে। এই হচ্ছে আমাদের RBS 6601 সেটিং আপ করা হচ্ছে। এখন আমরা সাইড মাউন্ট লাগাবো। সাইড মাউন্ট, এই মাউন্ট ইচ্ছা করে খুলে সামনের দিকেও লাগানো যায়, খুলে এই মাউন্টটা উল্টা করে অত স্পেস যদি বেশি থাকে অথবা যে অবস্থায় লাগানো হচ্ছে এই অবস্থায় লাগানো যায়। টিএক্স র্যাকের ভিতরে যেটা হচ্ছে 19 ইঞ্চি টিএক্স র্যাক বলি আমরা। বিস্কিট এবং স্ক্রুর মাধ্যমে মূলত এই মাউন্টের মাধ্যমে RBSটা টিএক্স র্যাকের মধ্যে বসানো হয়। এইচআর টেলিকম বিডি এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।
সাবস্ক্রাইব ডান পাশে যে লাল বাটনটা আছে এই সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিন আমার পরবর্তী ভিডিও যাতে আপনারা সর্বপ্রথম পেয়ে যান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ভিডিও কোয়ালিটি যদিও ভালো হয়নি, তবে মূলত বুঝতে পারছেন যে ভিতরে কি আছে। এই RBS ভালো হলে লাইক দিবেন এবং কোনো সমস্যা থাকলে বা কোনো ইনকোয়ারি থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা টেলিকমে আসতে চায় বা নতুন টেলিকমে কাজ শিখতে চায়, তারাও দেখে যাতে উপকৃত হয়, এ কারণে বেশি বেশি শেয়ার করবেন। আমরা RBS এর ভিতরে ডিউজি প্রবেশ করিয়ে দেখাচ্ছি যে কীভাবে থাকে সাইডে। মূলত এভাবেই দুইটা ডিউজি, একটা RBS এর ভিতরে দুইটা ডিউজি ঢুকবে, অথবা দুইটা বেসব্যান্ড ঢুকবে, অথবা একটা DOW ঢুকবে। দুইটা আমরা ডিউজি আমাদের কাছে এই মুহূর্তে আছে, দুইটা ডিউজি ঢুকে দেখাচ্ছি। মূলত এভাবেই থাকবে এবং কানেকশনগুলো তো যারা কাজ করে তারা জানেনি। পরবর্তী অবশ্য আমি কানেকশন নিয়েও কিছু ভিডিও করব। আসলে সাইডে গেলে সময় স্বল্পতার কারণে অনেক ভিডিও করার ইচ্ছা থাকলেও করা হয় না। তাই এই হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। আর স্পেশালি শাহাদ ভাইকে অনেক ধন্যবাদ। শাহাদ ভাই এত কষ্ট করে খুলছে এগুলা, আবার আগের মতো সেটিং আপ করছে। Ericsson RBS 6601। আপনারা আশা করি বুঝতে পারছেন সব। ধন্যবাদ।